বাংলাদেশে বিসিপিএস এর নতুন সিদ্ধান্ত বা নতুন নিয়ম, সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 ট্রেইনি যারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে পার্ট 1 পরীক্ষায়, তারা হচ্ছে প্রথম 1000 জন ভাতা পাবেন, সরকারি ভাতা। বাকি যারা আছে তারা কামলা খাটবেন মাগনা মাগনা। তাদের জীবন নাই, তাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, তাদের খাবার খাওয়া লাগে না, তাদের অটোমেটিক, আমরা পড়ছি না ছোটবেলায়, উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে, ঠিক তেমনি যারা এফসিপিএস ট্রেইনি পরীক্ষা দিবে প্রথম 1000 জন ছাড়া বাকি 4000 জন তারা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। তাদের আল্লাহ তাআলা এই এবিলিটি দিয়ে দিয়েছে স্পেশালি, তাই তাদের আর ভাতা বা তাদের কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। এজন্য বিসিপিএস এর সম্মানিত দায়িত্বগণ এই সিদ্ধান্ত নিয়েছেন আর কি। খুবই জঘন্য, ফালতু, খুবই হাস্যকর সিদ্ধান্ত। যদি কোনো পাগল শুনে এটা, সেও হাসবে যে একজন মানুষ অযথা খাটবে কোন টাকা পয়সা ছাড়া, সে ডাক্তার হয়েছে, পাপ করছে, মহাপাপ। এই পাপের প্রায়শ্চিত্ত তাকে 30 বছর বয়স পর্যন্ত দিতে হবে। এটা কি? মুখের ভাষা খারাপ করলাম না? মুখের ভাষা খারাপ করার মতো মানুষ আমরা না। আচ্ছা, এই একটা গেল ফানি সিদ্ধান্ত। আরেকটা ফানি সিদ্ধান্ত, সেটা হচ্ছে যারা এফসিপিএস ট্রেইনি তারা 2 বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করবেন। এরকম তো তারা শিখবেন কার কাছে? উপজেলায় কে আছে যে তাকে শিখাবে, ওনাদেরকে শিখাবে? এমনি তো নর্মালি আগে যেখানে ছিলেন ওনারা প্রফেসরদের সাথে থাকতেন, টুকিটাকি শিখতেন। হ্যাঁ, অনেকে ফাঁকি ঝুঁকি করতো, এটা আলাদা হিসাব। বাট যাদের শেখার ইচ্ছা আছে সবাই শিখতো, প্রফেসরদের কাছাকাছি থেকে শিখতে পারতো। এই দুইটা ফালতু সিদ্ধান্ত না, ফালতু না, খুবই ভালো সিদ্ধান্ত ওনাদের মতে, যারা নিছেন আর কি। এই ডিসিশনটা যারা নিছেন তাদের জন্য খুব ভালো সিদ্ধান্ত, বাট বাকিদের জন্য না। ওনারা স্পেশাল। ওই যে বললাম না যে বাকি 4000 জন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, স্পেশাল, ওনারাও তেমন স্পেশাল আর কি। এরপরে এটা তো আগের থেকে সিদ্ধান্ত যে যারা ট্রেইনি তারা অন্য জায়গায় চাকরি করতে পারবে না বা কোনো প্রাইভেট রুগী দেখতে পারবে না, যদি ওইটা কেউ পাত্তা দেয় না, গণেও না। এগুলো আসলে গণবে না তো, স্বাভাবিক। মানুষের তো পেট আছে ভাই, খাবার দাবার তো লাগে, টাকা পয়সা তো লাগে। দিন শেষে টাকা পয়সা ছাড়া কি আবার জীবন চলে নাকি কারো? যারা সিদ্ধান্ত বানাইছে ওনাদের কি টাকা পয়সা ছাড়া জীবন চলছে? ওনাদেরকে একটু জিজ্ঞাসা করা উচিত আর কি জিনিসগুলো। তো এটা নিয়ে সবাই ট্রল করতেছে, হাসাহাসি করতেছে, ট্রল করে হয়তো প্রতিবাদ জানাচ্ছে। বাট আই থিঙ্ক কঠোর আন্দোলন করা দরকার এই বিষয়গুলো। এগুলো হচ্ছে একদম পাগলামি ছাড়া আর কিছুই না। ডাক্তারদেরকে অসম্মানিত করা, তাদের যে একটা ন্যূনতম সম্মানটুকু দেওয়া উচিত না? ওনারা আসলে এই সম্মানটুকু দেওয়া জানেন না, চিনেন না। এটা একটা রিজন আছে, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন বা এরকম জায়গায় ডাক্তারদের থেকে যারা ডাক্তার না, ডাক্তার বহির্ভূত অন্য মানুষগুলা বেশি। ওরা তো ডাক্তারের মর্ম বুঝবে না বা পড়ালেখার মর্ম বুঝবে না। তারা তো মনেই করে, যেহেতু প্রফেশনাল না, তারা তো মনেই করে যে ডাক্তার মানেই অঢেল টাকা। ওই যে গুটি কয়েক প্রফেসর যারা আছেন, সম্মানিত স্যারেরা যারা আছেন, ওনারা তো প্রচুর ইনকাম করতেছে, বুঝাই যায় যে আসলে ডাক্তার মানে তো হিউজ টাকা। বাট বাকিদের কি অবস্থা এটা তো তারা বুঝেন না আসলে। এজন্য তারা এই ধরনের হাস্যকর সিদ্ধান্ত নিতে পারেন। অন্যথায় একজন ডাক্তার সুস্থ মস্তিষ্কে, একজন ডাক্তার মানুষ বলতেছি, কখনো এই ধরনের ফালতু ডিসিশন নিতে পারবে না। এটাই বললাম যে এই জন্য যে এই যে অযোগ্যরা যখন চেয়ারে বসে যায়, তখন আসলে তারা কি থেকে কি করবে নিজেরাই আসলে চিন্তা ভাবনা করতে পারে না। এই অবস্থার একমাত্র যদি বলি সলিউশন, সেটা হচ্ছে একটা কঠোর আন্দোলন। বারবার ডাক্তারদেরকে এরকম হেয় করা, এরকম হাস্যকর ডিসিশন নেওয়া, তারপরে এফসিপিএস ট্রেইনি যারা আছে তাদেরকে মাত্র 30,000 টাকা ভাতা দেওয়া হয় মাত্র। আবার শর্ত কি? যে তারা প্রাইভেট আর কোনো কাজ করতে পারবে না বা রুগী দেখতে পারবে না, যদিও অনেকে রুগী দেখে এবং আলাদা সে হচ্ছে আলাদা ইনকাম করে। আচ্ছা বলেন তো ভাই, 30,000 টাকায় একটা ফ্যামিলি চলে? আমি তো এখনো স্টুডেন্ট, আমার ফ্যামিলি চলে না ভাই। আমার ফ্যামিলিতে মিনিমাম
40 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে টাকা লাগে। আমি টিউশন করাই, আমি কোচিং এ পড়াই, আমার কোচিং আছে, কোচিং করাই, ব্যবসা করি, সব মিলিয়ে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, আমি চলতেছি। তো আমি যদি বলি যে আমার যদি এই অবস্থায় ইনিশিয়াল ফেজে এত পরিমাণ টাকা লাগে, তাহলে একজন ডাক্তার যিনি হয়ে গেছেন বয়স 25+, অনেকের 30-এর কাছাকাছি, এফসিবিএস পাস করতে করতে অনেক সময়, ধরলাম আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী যেটা হচ্ছে 30,000 টাকা, এবং সে বাইরে কোনো কাজ করবে না, সে 30,000 টাকা, 30,000 টাকা একটা ফ্যামিলি চলে, তার বউ নাই, তার বাচ্চা নাই, তার বাচ্চা কাচ্চা লাগে না, পড়াশোনা করানো লাগে না, কি একটা ফালতু ডিসিশন, এগুলো কি রে ভাই? মানে কেন এরকম করতে হবে? কেন ডাক্তাররা কি এনিমি নাকি, শত্রু নাকি আপনাদের? কেন এরকম করতে হবে? কেন এরকম করা প্রয়োজনটা কেন? তবে করতে পারতেছে কেন? স্পাইনলেস আমরা কেন? এই যে গুলামি খাটতে খাটতে অভ্যাস হয়ে গেছে না, আমি বলি এদেরকে কামলা খাটা। আরে ভাই, এই ধরনের কামলা কাটার চেয়ে ন্যূনতম সম্মান যদি না পাওয়া যায়, তাহলে এগুলা করার চেয়ে টিউশনে বহুত এর থেকে বেশি সম্মান আছে। তো বললাম বেশি টাকাও আছে, জাস্ট বললাম আর কি। দরকার নাই এই স্পাইনলেস সিস্টেমটা বাদ দিয়ে সবাই এক হয়ে এগুলাকে প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, যাতে এই ধরনের সিদ্ধান্ত কেউ নিতে না পারে, ডাক্তারদেরকে নিয়ে এরকম হাস্যকর নিয়ম নীতি বানাতে না পারে। নিজের যে ন্যূনতম যে অধিকারটুকু, প্রাপ্যটুকু, এগুলা আনতে হবে, তো দিবে না কেউ। এই দুনিয়ায় কেউ কাউকে দেয় না, ছিনিয়ে নিয়ে আসতে হয় নিজের যেটুকু, মানে কি বলে এইটারে, প্রাপ্য। তো আসলে একটা কঠোর আন্দোলন প্রয়োজন, কঠোর আন্দোলন, যেমন একটা আন্দোলন প্রয়োজন যেটার মাধ্যমে যে ন্যায়ের আন্দোলন, ন্যায়ের পক্ষে আন্দোলন, অন্যায় না, অন্যায় কোনো আন্দোলন। যা প্রাপ্য আছে একজন ডাক্তারের, হোক সে জুনিয়র হোক সে সিনিয়র, সে তার প্রাপ্যটুকু পাবে, এইটা বুঝিয়ে দিন। এখানে অন্যদিকে রাষ্ট্রের বিভিন্ন খাতে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে প্রচুর পরিমাণ অর্থ খরচ হয়, ডাক্তারদের কাছে চলে আসলে কেন আপনাদের এই কিপটামি করতে হবে? এইখানে কেন আপনাদের সমস্যা? ডাক্তার ছাড়া চলতে পারবেন? ডাক্তার, এই যে জুনিয়র ডাক্তারদের সাথে এরকম করে, জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতি দেয় একদিন, সারা দেশ অচল হয়ে যায়, কিচ্ছু করতে পারবেন না। আরে আমি এই যে ম্যাক্সিমাম সরকারি মেডিকেল কলেজ যেগুলো আছে, এগুলো জুনিয়র ডাক্তারদের দিয়ে এফসিবিএস ট্রেনিং দিয়ে, আমি তো অনেক উসমানী মেডিকেল কলেজের কথা যদি বলি, আমি যেহেতু সিলেটে আছি, উসমানী মেডিকেল কলেজে যখনই কোনো রোগী নিয়ে যাই, ওই যে ট্রেনিং ডাক্তারদের পাই আমরা, ওনাদেরকে পাই, ইন্টার্ন ভাইদের পাই, আর তো কাউকে পাই না। আর তো ওনারা তো ওনাদের শিডিউল মোতাবেক আসেন, বা যাই হোক আরো থাকতে পারে, বাট ম্যাক্সিমাম সময় ইনিশিয়াল ফেজে আমরা কাদেরকে পাই? জুনিয়র, তাদেরকেই তো পাই। তো এরকম হইলে কেমনে হবে? এগুলা বন্ধ করেন, এগুলা বন্ধ করেন। আর ভাই, আমার কথা হচ্ছে যে সবাই এখন, মানে যারা আসলে ডাক্তার সমাজের ভালো চান, তারা এখন ডাক্তারদের মধ্যেই বলতেছে, ডাক্তারদের মধ্যেই আবার কিছু আছে খামলাঘাটার ইচ্ছা, তাদের হচ্ছে, অনেকে বলবে, এই যে বললাম না, আমি অলরেডি পোস্ট দিয়েছি এগুলা নিয়ে, যে বলবে যে না, যেহেতু বলছে 1,000 জনকে ভাতা দিবে, তাহলে আমি প্রথম 1,000-এর মধ্যে থাকবো, শেষ। ঠিক আছে? স্পাইনলেস, এগুলা হচ্ছে নিজের চিন্তা করবে সারা জীবন, অন্যজনের চিন্তা করবে না, একতা নাই। তো একতা অর্জন করা দরকার, এবং হচ্ছে একটা কঠোর আন্দোলনের মাধ্যমে এই ধরনের ফালতু ডিসিশন যাতে সামনে না হইতে পারে, এগুলা এনশিওর করা দরকার। আশা করি এই জিনিসটা টনক নড়বে এবং সবাই সচেতন হবে, এবং যদি যদি ওনারা ওনাদের সিদ্ধান্ত চেঞ্জ না করেন, বা এইটাই বাস্তবায়ন করেন, তাহলে একটা কঠোর আন্দোলন করা উচিত, এবং নিজেদের অধিকার আদায় করা খুবই জরুরি। আসলে কিছু বলার নাই, আবারও বলতেছি যে আসলে আমরা হচ্ছি উদ্ভিদের মতো, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাই আমাদের আসলে কোনো ভাতা বা টাকার প্রয়োজন নেই, টাকা ছাড়া জীবন চলে। আমি কেন বলতেছি ভাই, আমি আসলে হয়তো ওই যে ওই 1,000 জন মানে অত মেধাবী মানুষ না, আসলে আমরা সাধারণ মানুষ, সিম্পলি চলি, মানুষ, স্টুডেন্ট, মানে এভারেজ স্টুডেন্ট। তো আমাদের হেডেক থাকবে এগুলা নিয়ে, আসলে আমরাও তো স্বপ্ন দেখতেছি সামনে কিছু করব, এইগুলা দেখলে আসলে মোটিভেশন তো আসবেই না, মানে কি বলবো, কিছু বলার নাই আসলে। আই থিঙ্ক সবাই এক হবে, এই জায়গাটুকুতে অন্তত সবাই এক হবে, বাংলাদেশের ডাক্তার সমাজ, এবং কঠোর আন্দোলনের মাধ্যমে এই ধরনের ফালতু ডিসিশন যাতে সামনে আর না হয়, একটা মানে সিস্টেম তৈরি করে ফেলবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সালাম আলাইকুম।